আজ সহজে তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। 10 টাকার এক প্যাকেট ভার্মিসেলি, ডিম ও সবজি দিয়ে এই স্বাস্থ্যকর সুস্বাদু ব্রেকফাস্ট তৈরি করব। এই স্বাস্থ্যকর সুস্বাদু ব্রেকফাস্ট তৈরির জন্য বন্ধুরা আমার ঘরে যে সবজি ছিল আমি তাই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন যে মাত্র 2 ধরনের সবজি এখানে নিয়েছি। এটুকুই ছিল আমার ঘরে, ফ্রিজে অনেক দিন ধরেই পড়েছিল, তো ভাবলাম আজ এর একটা গতি করি। এর মধ্য থেকে যে বিনসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি ফেলে দেব, আর যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলো আমি কেটে নেব। বিভিন্ন ধরনের সবজি সহযোগে যদি এই ব্রেকফাস্ট তৈরি করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই বিনস আর গাজর ছাড়া অন্য কোনো সবজি নেই। তাই এর মধ্যে আমি ছোট ছোট দুটো আলু ব্যবহার করব, আর বন্ধুরা কিছু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করব। তো বন্ধুরা এই সব উপকরণ অফ ক্যামেরায় কেটে ধুয়ে একেবারে রেডি করে তারপর ফিরে আসছি। সঙ্গে থাকুন, ছেড়ে যাবেন না প্লিজ। বন্ধুরা এই ফ্রোজেন মটরশুঁটি এই ব্রেকফাস্টে আমি ব্যবহার করব। তো এই ফ্রোজেন মটরশুঁটি সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে জানাবো বন্ধুরা। ইউটিউবে 9 ফেব্রুয়ারি 2023-এ মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতির একটি ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা। এই ফ্রোজেন মটরশুঁটি সেই সময়কার। তো বন্ধুরা এতদিন পর্যন্ত দেখুন ফ্রিজে থেকে এই মটরশুঁটি কতটা ভালো রয়েছে। তাই আমার বন্ধুদের জন্য মটরশুঁটি সংরক্ষণের এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভার্মিসেলি দিয়ে ব্রেকফাস্ট তৈরির জন্য এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলি খুবই ছোট ছোট, তাই 4টে নিয়েছি। বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ডিম নেবেন, তবে ডিম একটু বেশি হলে খেতে খুব ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, বিনস কুচি করে নিয়েছি, আর ফ্রোজেন সেই মটরশুঁটি নিয়েছি। তো বন্ধুরা এই সব কিছু রেডি করে নিয়েছি। ভিডিও ধারণ করার জন্য এক হাতে ফোন রয়েছে, তাই বন্ধুরা অফ ক্যামেরায় ডিমগুলি একটা পাত্রে ভেঙে নেব। ডিমগুলি এই পাত্রে ভেঙে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। সহজে স্বাস্থ্যকর সুস্বাদু ব্রেকফাস্ট তৈরির জন্য প্রথমে ভার্মিসেলি সেদ্ধ করে নিতে হবে। তাই বন্ধুরা চুলায় একটা পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি। এখন ভার্মিসেলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভার্মিসেলি সেদ্ধ করে নেব। ভার্মিসেলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চালনিতে ফেলে এই ভার্মিসেলি গরম জল থেকে আলাদা করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। ভার্মিসেলি জল ঝরাতে দিয়ে বন্ধুরা আমি ততক্ষণে ডিম ও সবজি ভেজে নেব। এদিকে চুলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্রান অয়েল। বন্ধুরা আপনারা রাইস ব্রান অয়েলের পরিবর্তে সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল কিংবা
অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। গরম তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে দিয়ে এর মধ্যে সেই ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ লাল লাল মুচমুচে করে ভেজে তুলে নেব। আলু বেশ লাল লাল ও মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা আলু এই পাত্রে তুলে রেখে এবার ডিম ভেজে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে ডিম ভাজবো। ডিম এই রকম ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবজি ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি। বিনস কুচির পর দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। বন্ধুরা, সব সবজি হাই ফ্লেমে ভেজে নেব। বিনস ও মটরশুঁটি একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিনিট দেড়েকের মতো সময় ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব গাজর কুচি। দুঃখিত বন্ধুরা, গাজর দিয়ে ফেলেছি, আর গাজর দেওয়ার সময়টুকু আমি ভিডিও ধারণ করতে ভুলে গেছি বন্ধুরা। আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করছি। এর মধ্যে সামান্য পরিমাণ সয়া সস ব্যবহার করব, সেই জন্য লবণ একটু বুঝে শুনেই দেব। দেখুন বন্ধুরা, সবজি ভেজে নেওয়ার এ পর্যায়ে এর মধ্যে সামান্য সয়া সস ব্যবহার করব এবং ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ভার্মিসেলি। ভার্মিসেলি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভার্মিসেলির সঙ্গে সবজি মিশিয়ে দেব। যখন সবজি ভেজেছি বন্ধুরা, তখন একবার লবণ ব্যবহার করেছি। এ পর্যায়ে এখন আবার একটু লবণ ব্যবহার করছি, মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ডিমের ঝুরি ভাজা এবং ডিমের ঝুরি ভাজা দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে, তাই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভার্মিসেলি দিয়ে সহজে স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রেকফাস্ট তৈরি আমার প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং চুলা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, ভার্মিসেলি দিয়ে কত সুন্দর ঝরঝরে ব্রেকফাস্ট তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন যে এই ভার্মিসেলি দিয়ে সহজে স্বাস্থ্যকর ও সুস্বাদু এই ব্রেকফাস্টে কোনো ধরনের ম্যাগি মশলা বা চাউমিন মশলা ব্যবহার করিনি, শুধু ব্যবহার করেছি একমাত্র গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, এই সাধারণভাবে তৈরি করা ব্রেকফাস্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভার্মিসেলি দিয়ে ব্রেকফাস্ট তৈরি করার সময় যদি আপনারা চিকেন, চিংড়ি ও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করেন তাহলে খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিতে একবার এই ভার্মিসেলি দিয়ে এইভাবে ব্রেকফাস্ট বানিয়ে খান। আশা করি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকেরই অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। তো এতক্ষণ ধরে যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই ব্রেকফাস্ট তৈরি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। সেই সঙ্গে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন প্লিজ, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।